হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 32 দিনের কালেকশন নিয়ে, এশা মার্ডার এটির 32 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 32 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। 32 দিন ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। যদি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করে, লং টাইমে মুভির কালেকশন ইজিলি 80 কোটি টাকা প্লাস হবে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করতে পারবে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে একটি ভালো কালেকশন করবে। আপনি জানিয়ে দিই, দর্শকরা যে সকল মুভিকে সাপোর্ট করে সেই সকল মুভি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে। টগরকেও বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে। ইজিতে বক্স অফিসে মুভিটি কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,54,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শক পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে লং টাইম সাপোর্ট করবে। মুভিটি এখনও সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করছে, যেটি লং টাইম কালেকশন আনতে পারে। কথা বলবো এশা মার্ডার নিয়ে। বাজেছিল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। এশা মার্ডার মুভিটি এখনও বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি আগামীতে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতে পজিটিভ রিভিউ পাওয়ার পরে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভি ভালো কালেকশন করবে, বেশি আকারে মুভিকে অনেক সিনেমা হলে রিলিজ করা হবে। কিন্তু বর্তমানে দেখা গেল মুভিকে তত সংখ্যক সিনেমা হলে রিলিজ করতে দর্শকদের দেখা যায়নি। এদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 87 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্ডার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্ডার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং লং টাইম মুভিটি রান করতে পারবে। বলবো উৎসব নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 15 থেকে 20 কোটি টাকা প্লাস আসতে পারে। এখনও বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করছে। আমরা যেরকম আশা করেছিলাম হতে পারে ডে বাই ডে কালেকশন কমে আসবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডে বাই ডে মুভির কালেকশন আরও বৃদ্ধি পাচ্ছে। এটি দর্শকদের সাপোর্ট, এটি দর্শকদের ভালোবাসা। দর্শকরা অনেক দিন পরে ফ্যামিলিজন্সকে নিয়ে দেখার মতো একটি ভালো মুভি পেয়েছে। নিজের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,23,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের দর্শক এরকম মুভিকে সাপোর্ট করে, যার কারণে এই মুভিটি নিয়ে আশাবাদী যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে এবং লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 15 কোটি টাকা প্লাস হয়ে যাবে। কথা বলবো নীলচক্র নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। লং টাইম মুভিটি রান করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি টাকা প্লাস হয়ে যাবে। মুভিটি বর্তমানে একটি ভালো কালেকশন করেছে। মুভির বাজেট বেশি ছিল, রিকভার কদিনে করবে এটি আশা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে মুভিটি 40 দিনে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলবে।
ঈদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,40,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরভিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা পেলে নীলচক্র 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলবে। নীলচক্র মুভিটি আপনাদের কেমন লাগলো এবং বক্স অফিসে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটিকে আশানুরূপ কালেকশন করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। ইনসাফ একটি বিগ বাজেট মুভি ছিল, মুভিটি ভালো কালেকশন করেছে। এটি একটি ইউনিভার্সের মুভি। আপনি জানিয়ে দিই শরীফুল রাজ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার মুভি দর্শকরা পছন্দ করে। ইনসাফ যখন রিলিজ হয়েছে আমরা তখনই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হবে, কারণ আমরা প্রেডিকশন লাগিয়েছিলাম যে মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কিন্তু এরপরে 10 দিনের পরে মুভির কালেকশান একটি ড্রপ দেখা দিল, যার কারণে কিন্তু ডে বাই ডে মুভির কালেকশান কমে এসেছে। আমরা যেরকম আশা করেছিলাম ইনসাফের কালেকশান এর চেয়েও কম, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,02,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের দর্শককে এটিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভিটিকে একটি ভালো কালেকশন করবে। কারণ আপনি জানিয়ে দেয় ফ্যামিলি জনসের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। ইনসাফ বক্স অফিসে কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল রয়েছে। এনকে বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় তাণ্ডব কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলেছে। মুভিটি পাইরেসি হয়েছে, কিন্তু পাইরেসি হওয়ার আগেই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 80 কোটি প্লাস হবে। মুভিটি পাইরেসির শিকার না হলে এটি প্রথম বাংলাদেশি মুভি হতো যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতো। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং মুভিটি বক্স অফিসে 80 কোটি প্লাস বিজনেস করেই ফেলবে। নিজের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 74,25,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিতে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে লাইফ টাইমে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডব, টগর, এশা, মার্ডার, উৎসব, নীলচক্র এবং ইনসাফ এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? এই সকল মুভি কোরবানিতে রিলিজ হয়েছিল এবং অলরেডি 32 দিন কমপ্লিট করেছে। দর্শক সাপোর্ট করলে লং টাইমে আরও ভালো কালেকশন করবে। ধন্যবাদ।